আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো, যদি কোনো অমুসলিম ব্যক্তি মারা যায় তাহলে তার মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলা যাবে কিনা। প্রথম কথা হলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যারা ধৈর্যশীল, পেশেন্ট যারা, তাদের গুণাগুণের মধ্যে এটি একটি গুণ হলো, যখন তাকে কোনো বিপদ আক্রমণ করে তখন সে বলে যে আমি আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমার প্রত্যাবর্তন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূল উদ্দেশ্য হচ্ছে বিপদ, সেটি যে কোনো বিপদ হতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল, তখন তিনি ইন্না লিল্লাহ বলে উঠলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া ওমর, আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেজন্য আপনি ইন্না লিল্লাহ বললেন? তখন ওমর ইবনে খাত্তাব বললেন, এটিও একটি মুসিবত, অতএব যে কোনো মুসিবতে আমরা ইন্না লিল্লাহ বলবো, তাতে কোনো অসুবিধার কিছু নেই। তো প্রশ্ন হলো যে অমুসলিম ব্যক্তি মারা গেলে, আমরা স্বভাবতই দেখি মুসলমান কেউ মারা গেলে এটি একটি প্রচলন হয়ে গেছে যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলি। কেউ কেউ কোনো স্কলার বলেছেন যে এটি বলার সুবুত ওইভাবে হাদিসে পাওয়া যায় না, কিন্তু একটি হাদিস আমরা খুঁজে পাই যেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তিকে মুসিবত পেয়ে বসে এবং তারপরে সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যটি উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদৌলতে তার বিপদ থেকে আল্লাহ আরেকটি ভালো জিনিস তাকে উপহার দেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেলেন আমি তখন ইন্না লিল্লাহি বলেছি এবং আল্লাহ রাসূল আরেকটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ আমাকে এই মুসিবত থেকে আপনি উদ্ধার করেন এবং এর থেকে ভালো একটা উপহার আমাকে দান করুন। আমি এই দোয়া করলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল নিশ্চয়ই করেছেন, সেজন্য আমার বিয়ে পরবর্তীতে আল্লাহ রাসূলের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারলাম যে মৃত কেউ মারা গেলে মুসলমান হলে এটি বিধিবদ্ধ ইন্না লিল্লাহ, এটি বলা নিষেধ না, যেহেতু এটি একটি বিপদ সাময়িক এবং সেই বিপদটা মুসলিম অমুসলিম সবার জন্যই। এই জন্য ফুকাহায়ে কেরাম এটি বলেছেন, অমুসলিম ব্যক্তি মারা গেলেও যদি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, যেহেতু এটি একটি সাময়িক বিপদ ওই পরিবারের জন্য, এটি নিষেধ না। কিন্তু ওই অমুসলিম ব্যক্তির জন্য কোনো মাগফিরাতের দোয়া এটি করার সুযোগ নেই। যদি তার কোনো ইহসান আমার জীবনের উপরে থাকে, তার কোনো সদাচার আমার উপরে থাকে, তাহলে আমরা তার পরিবারকে সান্ত্বনা দিতে পারি, কিন্তু দোয়া করা যাবে না। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে সমস্যা নেই, কেননা অমুসলিম মুসলিম প্রত্যেক জীব তার ইন্তেকালের পরে কিন্তু তার মূল যে ফিরে যাওয়ার জায়গা তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।